for 15 presented by BPS Cables দেখার আমন্ত্রণ জানাচ্ছি নাজলা ফাতমি। 3 নম্বর ম্যাচ নয়, শুক্রবার ছুটির দিনে সিরিজ জয় আনন্দ করতে চায় বাংলাদেশ। ম্যান্ডেটরি না হলেও বৃহস্পতিবার অনুশীলন করেছে সিনিয়র টাইগাররা। মাঠে আসেনি ওয়েস্ট ইন্ডিজ। সাইফুল রূপকের ম্যাচ প্রিভিউ। 2 ম্যাচের মাঝে শুধু বৃহস্পতিবার ছিল অপশনাল প্র্যাকটিস। তবে স্ক্রিনে দেখছেন হেড কোচ, ব্যাটিং কোচ, সিনিয়র, জুনিয়র বা প্রমিজিং সবাই ব্যাটিংয়ে ব্যস্ততা দেখাচ্ছে। সহজ একটা জয় ছিল স্কোর কার্ড দেখলে, কিন্তু একটু গভীরে যদি বলি, ব্যাটিংয়ে তাদের স্ট্রাইক রেটটা খুবই দুর্বল ছিল। অনেক বেশি বল খেয়েছে, ছোট টার্গেট ছিল, অনেক বেশি সময় নিয়েছে ব্যাটসম্যানরা। সেটা কি উইকেটের কারণে নাকি প্রতিপক্ষ স্পিনাররা ভালো বোলিং করেছে? সেই সমস্যাগুলোই বের করার চেষ্টায় বৃহস্পতিবার হেড কোচ, ব্যাটিং কোচ, ব্যাটসম্যানদের দিয়ে নানা কাজ করেছে, লম্বা সময় কাজ করেছে। সিরিজের প্রথম লড়াইয়ে ব্যাট হাতে নেমেছে 6 টাইগার। অর্ধেকের 50-এর নিচে স্ট্রাইক রেট। বাকিদের অবস্থাও স্বস্তি দেয় না। যার স্ট্রাইক রেট নিয়ে নানা সময় প্রশ্ন তোলে দর্শকরা, সেই তামিমে ছিলেন সবার চেয়ে এগিয়ে। কেন এত ডট বল? উত্তর খুঁজছে কোচিং ডিপার্টমেন্ট। বোলারদের মাপা লাইন লেন্থ থাকলে সোজা ব্যাটে রান বের করা কঠিন। ছবিতেই পরিষ্কার ব্যাটিং কোচ জন লুইসের স্ট্র্যাটেজি। সাইড শটে লিটনকে ঝানু বানাচ্ছেন, স্পিনে বেশ কার্যকরী সুইপ আর রিভার্স সুইপ। স্ট্রাইক রোটেট করতে সহজ হয়, হয়তো কমে যাবে ডট বল। ব্যাটিং ওস্তাদ চাপে। প্রথম ম্যাচের পারফরমেন্সে রিল্যাক্সে পেস বোলিং গুরু ওটিস গিবসন। এক ম্যাচ আগেই সিরিজটা দখলে নিতে চায় টিম বাংলাদেশ। Mustafiza and Rubel bowled really well up front, and then Hassan Mahmood had a fantastic debut, So all in all, not an ideal sort of performance, if you like, but a good way to start the series with a victory. শুধু পেস বোলিং কোচ নয়, ফেরার ম্যাচে সাকিবের বোলিং জাদুতে মুগ্ধ সবাই। হেড কোচ চাইছেন 22 গজে ব্যাট হাতেও দ্রুত ফিরে আসুক সাকিবময় ইনিংস। তাই তো ঐচ্ছিক অনুশীলনেও নেটে ব্যাট বলে সক্ষতা গড়েছেন সুপার অলরাউন্ডার। ঢাকাতে এই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য। প্রশ্ন থেকেই যায়, উইনিং কম্বিনেশন কি থাকছে শুক্রবারের ওয়ানডেতে? ক্রিকেট পাড়ায় আভাস, সাইফুদ্দিন ফুল ফিট হলে রুবেলের জায়গা দেখা যেতেও পারে। যেমন একাদশী হোক বাংলাদেশের। ম্যাচের আগের দিন হোটেলে বসেই সিরিজে টিকে থাকার ছক এঁকেছে উইন্ডিজ। সাইফুল রূপক, অলরাউন্ডার। সাকিব আল হাসানের কামব্যাকের দিনে অনেকটাই আড়ালে পড়ে গেছে হাসান মাহমুদের অভিষেক কৃতি। টাইগারদের নবীন পেসারকে নিয়ে তানহা জুবায়েরের কথা শুনেছেন দেব চৌধুরী। বাংলাদেশের এখনকার স্কোয়াডে পেস বোলারদের মধ্যে ক্যারিয়ারের প্রথম ম্যাচে 5 উইকেট পাওয়ার রেকর্ডে তাসকিন মুস্তাফিজ। রুবেলও কম যান না। 2009-এ শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ম্যাচেই 4 উইকেট। ডেবিউতে হাসান মাহমুদের উইকেট 3টা। বড় ভাইদের পারফরমেন্সের প্রায় কাছাকাছি টাইগারদের নতুন ফাস্ট বোলার। 6 ওভার 28 রান, 3 উইকেট। যদিও শুধুমাত্র সংখ্যা দিয়ে যে কোনো ক্রিকেটারকে বিচার করাই অযৌক্তিক, অলরাউন্ডারও সেটা করেনি, বরং হাসান মাহমুদের বোলিং কেমন হলো সেই বিশ্লেষণ জানার চেষ্টা করেছে। ওর অ্যাগ্রেসিভনেস, ও যেইভাবে ওর অ্যাটিটিউড থাকে মাঠের মধ্যে, এবং ও ব্যাটসম্যানকে যেইভাবে ও আই কন্ট্যাক্ট করে, এটা চমৎকার। এবং ওকে দেখে কখনোই মনে হয় নাই যে ও খুবই নার্ভাস কিংবা প্রথম ম্যাচ খেলছে। সবসময় দেখে মনে হয়েছে যে না, ও এইরকম এনভায়রনমেন্টে সবসময় খেলে এবং ও এই এনভায়রনমেন্টটাও খুবই পরিচিত ওর কাছে। সো এইটা খুবই ম্যাচুরিটিও শো করেছে, এবং এটা যে কোনো প্লেয়ারের জন্য এইরকম একটা কনফিডেন্স থাকা কিন্তু খুবই দারুণ ব্যাপার। হাসান মাহমুদের বোলিংয়ের কোন জায়গাগুলো আপনার সবচেয়ে বেশি মনে ধরেছে? না, আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে ও খুবই পজিটিভ। ও কখনোই একটা, ধরেন নর্মালি হয় কি, আপনি একটা 2টা 4 পর 2 বলে খেয়ে গেলে সবসময় ওই 2টা বাজে বল নিয়ে চিন্তা করে বোলাররা। কিন্তু হাসান মাহমুদের ব্যাপারে আমার কাছে মনে হয় যে ওই 2টা বল একদম সাথে সাথেই ভুলে যায়, এবং অলওয়েজ লুক ফর দ্য নেক্সট বল, যে আমি কিভাবে কামব্যাক করব। আপনার কথা থেকে আমি বলছি যে অলওয়েজ লুকিং ফর দ্য নেক্সট বল, নেক্সট ডেলিভারি। তিনি যখন সেকেন্ড স্পেলে বল করতে এলেন, প্রথম 2 বলেই 4 খেয়েছিলেন। আমি যদি ভুল না করি 28তম ওভার।
30তম ওভারের প্রথম 2 বলে 3 উইকেট পেয়েছেন, এটা কি সেই ইন্ডিকেশনটা সাপোর্ট করে কিনা? না, অবশ্যই আমি সেটা বললাম যে ও মানে সবসময় ওর ওই মানে চেহারা দেখলে ভয়টা কাজ করে না ওর ভিতরে, যে না আমি বাজে হয়ে গেছে, আমার নেক্সট ম্যাচ কি হবে, কিংবা আমি কি খেলবো কিনা, ওর আমাকে মানুষ কি চিন্তা করছে, এই সব চিন্তা কিন্তু আপনার ব্যাক অফ দ্য মাইন্ড আসে সবসময়। সো ওকে দেখলে মনে হয় না, আমি হয়তো বা ওর সাথে আমি এটা একদমই মানে কথা বলে আমি এইটা বলছি না, আমি ওকে অ্যাটিটিউডটা দেখে আমি এটা বলছি যে ওকে দেখলে সবসময় মনে হয় যে ও কখনোই মানে বাজে বলটা নিয়ে চিন্তা করে না, এবং অলওয়েজ ও কামব্যাক করার চেষ্টা করে যদি বাজে বল হয়ে যায়ও, সো এবং ও কামব্যাক করেও। এবং ওর আরেকটা স্ট্রেংথের কথা আমি বলবো, ও চমৎকার ব্লক হলে বল করতে পারে। সো ওর সুইং আছে, ওর পেস আছে, মানে ওভারঅল একটা ভালো প্যাকেজ আমি বলবো ওকে। হাসান মাহমুদরাই বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। পর্যাপ্ত সুযোগ দিয়ে আরও ভালোভাবে তাদের গড়ে তোলার ওপরই নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেটের আগামীর সফলতা। দেব চৌধুরী, অলরাউন্ডার। টেস্ট ক্যাপ্টেন মমিনুল হক অনুশীলনে ফিরেছেন, স্বস্তি সাদা পোশাকের ভক্তদের। টেস্ট স্পিনার নাইম হাসানকে দেখা গেছে মিরপুরে। ওয়ানডের মাঝে টেস্ট আবহ তৈরি করেছে সাইফুল রূপক। ভাই আপনার কি অবস্থা? আমি তো অনেকটাই ফিট, একজন আরেকজনের কি ইনজুরি আপডেটটা নিচ্ছেন? মুমিনুল, তাসকিন, নাইমের ইনজুরিটা ছিল একই রকম, হাতের ব্যথায় ভুগেছেন এই ত্রয়ী। ফিজিও জুলিয়ান ক্যালেফাতো চোখে চোখে রাখছেন, ট্রিটমেন্ট করছেন টাইগারদের। স্বস্তির একটা ছবি। হাতের ব্যথা, আঙ্গুলে যে ব্যথাটা সেটা অনেকটাই সেরে উঠেছে টেস্ট অধিনায়ক মুমিনুলের। ক্যাচ ধরছে, টেনিস বলে ব্যাটিংটাও সেরে নিচ্ছে। টেস্ট সিরিজে মুমিনুলকে কতটা দরকার, কারণ হোম সয়েলে মুমিনুল যে 9টা সেঞ্চুরি করেছে ক্যারিয়ারে, তার সবকটাই এই ঘরের মাঠে। আরও গভীরে বললে চট্টগ্রামের পিচে, তার ফেভারিট সাগরিকা, যেখানে 9 সেঞ্চুরি 6টাই এসেছে চট্টগ্রামে, যেখানে বাংলাদেশ উইন্ডিজ প্রথম টেস্টটা চট্টগ্রামে শুরু হচ্ছে। তাই টাইগার ভক্তরা অপেক্ষায় আছে বাঁহাতি লিটল ডায়নামোর ব্যাটে রানের দেখা পেতে। 10 জানুয়ারি টেনিস বলে ব্যাটিং শুরু করেছেন মুমিনুল। কথা ছিল সপ্তাহখানেক পরেই ফেস করবেন ক্রিকেট বল, কিন্তু অতি সতর্কতায় 2 দিন পিছিয়ে গেল বুধবার থেকে স্কিল ঝালিয়ে ঘাম ঝরাচ্ছেন টেস্ট অধিনায়ক। টিম ম্যানেজমেন্ট আশা করছে সপ্তাহখানেকের মধ্যেই ফুল ম্যাচ ফিটনেস ফিরে পাবেন 40 টেস্টে 40 গড়ে প্রায় 3000 রান তোলা মুমিনুল। চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম মুমিনুলের প্রাণ, একই ভেন্যু নাইমেরও আপন। 2018-তে ওই মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে অভিষিক্ত ইনিংসে 5 উইকেটের কীর্তি গড়েছিলেন এই অফ স্পিনার। ইনজুরি কাটিয়ে ইতিমধ্যেই ফুল রিদমে বোলিং শুরু করেছেন। সাকিব তাইজুল তো আছেনই, উইন্ডিজের বিপক্ষে লাল বলে নাইমের অফ স্পিনটাও গড়ে দিতে পারে পার্থক্য। 3 ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু 2 ম্যাচ সিরিজের প্রথমটা। তার আগে একই শহরে ক্যারিবিয়ানরা বিসিবি একাদশের বিপক্ষে খেলবেন 4 দিনের প্রস্তুতি ম্যাচ। মূল লড়াইয়ের আগে ম্যাচ প্র্যাকটিস সেরে নিতে ওই ম্যাচ খেলার কথা মুমিনুল আর নাইমের। সাইফুল রূপক, অলরাউন্ডার। মরা দলের জীবন ফিরিয়ে আনতে পারে স্পিনার আকিল হোসেন। প্রথম ম্যাচে 3 উইকেট নিয়ে টাইগারদের একটা নীরব চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন। সামনের ম্যাচগুলোতে সাবধানী হতে হবে তামিমদের, নইলে বিপদ ঘটতে পারে। বিপদমুক্ত হবার আলোচনা করেছেন মাহরুষ প্রত্যয়। প্রবল ঝড়ের রাতে মৃত্যু নিশ্চিত জেনেও নাবিক যেমন হাল ছাড়ে না, বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের আকিল হোসেনও তেমন। দলের পুঁজি 150 হয়নি, তবে বল হাতে ঠিকই লড়ে গেছেন আকিল। শুধু এক ম্যাচের পারফরমেন্স দিয়ে ত্রিনিদাদের এই ক্রিকেটারকে নিয়ে এত কথা বাড়াবাড়ি মনে হতে পারে, তবে বুধবার তার বোলিং যারা দেখেছেন তারা নিশ্চিতভাবেই হয়তো বুঝবেন আকিল জন্মে হোসেন কেন স্পেশাল। বাঁহাতি অর্থোডক্স এই স্পিনার গতকাল নিয়েছেন 3 উইকেট, বোলিং ইকোনমি 2-এর আশেপাশে। যে বিষয়টা নিয়ে আলাদাভাবে আলোচনা করা যায় সেটা হচ্ছে আকিলের বলে প্যাভিলিয়নে ফেরা 3 ব্যাটসম্যানের 2 জন বাঁহাতি, নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান। তার মানে বাঁহাতি বোলার হয়েও বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বল হাতে সাবলীল আকিল। বুধবার টাইগারদের বিপক্ষে একটানা গুড লেন্থে বল করে গেছেন অভিষিক্ত স্পিনার। ডানহাতি কিংবা বামহাতি আকিলের কি আসে যায়, বল টার্ন করিয়েছেন, ভেতরে ঢুকিয়েছেন। অভিষেকে কোনো উইন্ডিজ স্পিনারের সেরা বোলিং স্পিল, এক কথায় পুরোপুরি সফল এই বাঁহাতি স্পিনার। 30-এর কাছাকাছি বয়স, আন্তর্জাতিক অভিষেকটা হয়তো হয়েছে একটু দেরিতেই। আকিলের ক্রিকেট ক্যারিয়ারের শুরু অবশ্য 2012 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে, এরপর সিপিএল, দল পেয়েছিলেন বিপিএলেও, তবে মাঠে নামা হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেটের দরজাটা খুলেছে প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফরমেন্সের পর। গেল মৌসুমে নিয়েছেন 30-এর ওপর উইকেট, সিপিএলও ছিলেন উজ্জ্বল। 7 ম্যাচে 5.5 ইকোনমিতে 10 উইকেট। ক্যারিবিয়ানরা যদি পূর্ণ শক্তির দলও পাঠাতো তবুও সেই দলে থাকতেন আকিল হোসেন, এতটুকু নিশ্চিত করেই বলা যায়। বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের টেস্ট দলে নেই এই স্পিনার। তবে আকিল হোসেন যেভাবে শুরু করেছেন তাতে পরবর্তীতে তাকে সাদা পোশাকের জন্য বিবেচনা করা হলেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। সেক্ষেত্রে আকিল হোসেনকে নিয়ে বাংলাদেশের বাড়তি হোমওয়ার্কের প্রয়োজন পড়তেই পারে। মারুষ প্রত্যয় অলরাউন্ডার। কোপা দেল রেতে পজাসামুখে পা কেটেছে রিয়াল মাদ্রিদের। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল হয়ে উঠেছে পাগলাটে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সব খবর এক করে জানাচ্ছেন আরিফ হোসাইন। খারাপ সময়টা মনে হয় এমনভাবেই যায়, তাই বলে তৃতীয় সারির দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ভাবা যায়? স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এমন কাণ্ডই করেছে। অখ্যাত এক ক্লাবের কাছে হেরে স্প্যানিশ কোপা দেল রে টুর্নামেন্টের রাউন্ড অফ 32 থেকেই বিদায়, যেন শুরু না হতেই শেষ। অখ্যাত আলকোয়ানোর বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। এবারের মিশন শুরু করেছিল রিয়াল। একাদশে 9 পরিবর্তন আনেন কোচ জিদান। বিরতির ঠিক আগে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ মিলিতাওয়ের গোলে। এই লিডেই জয় দেখছিল জিজুর দল, কিন্তু পাশার দান উল্টে দেন বদলি নামা জোসে সোলবেস। 80 মিনিটে সমতায় ফিরে আলকোয়ানো। সব নাটকীয়তা জমেছিল অতিরিক্ত সময়ের জন্য। তাই হলো ম্যাচের 110 মিনিটে কাসেমিরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রামন লোপেসকে। আর 10 জনের দল পেয়েও ম্যাচ জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। উল্টো 115 মিনিটে গোল হজম করতে হয়। সেই সঙ্গে 19 বারের চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত। এমন জয় বাঁধভাঙা উচ্ছ্বাসে আলকোয়ানো। পয়েন্ট টেবিলে দারুণ জমজমাট লড়াই হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে। টেবিল টপের জায়গাটা যেন প্রতিদিনই বদলাতে হয়। একদিনের ব্যবধানে লেস্টার সিটিকে সরিয়ে টেবিল টপে আবারও ম্যানচেস্টার ইউনাইটেড। রেড অফ ক্ল্যাশ জেতা হয়নি, তাই তো পূর্ণ পয়েন্ট নিতে মরিয়া রেড ডেভিলরা। কিন্তু শুরুর হোঁচটে অন্য কিছুর আভাস মিলছিল। ফুলহ্যামের লিড 5 মিনিটে। অবশ্য শুরুর আভাস মিলিয়ে যায় সময়ের ব্যবধানে। 21 মিনিটে স্কোরলাইন সমতায় নেন এডিনসন কাভানি। গোল খরায় ছিলেন ফরাসি তারকা পল পগবা। সমালোচনা হচ্ছিল বেশ, কিন্তু কোচ আস্থা হারাননি। সেই পগবাই 65 মিনিটে ব্যবধান গড়ে দেন। গোলের পর উচ্ছ্বাসটা একটু বেশি হওয়াই স্বাভাবিক। এই জয়ে 40 পয়েন্ট নিয়ে টেবিল টপে রেড ডেভিলরা। ম্যানিওর সাথে পাল্লা দিয়ে ছুটছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি। শিরোপা রেসটাও জমে উঠেছে ইপিএলে। অ্যাস্টন ভিলাকে 2-0 গোলে হারিয়েছে সিটিজেনরা। এই জয়ে তাদের পয়েন্ট 38। তালিকার 2-এ তারা, আর 3-এ নেমে গেছে লেস্টার সিটি। আরিফ হোসাইন, অলরাউন্ডার। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে শনিবার রাত একই সময়ে। তবে হ্যাঁ, শুক্রবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে পরে এবং মাঝখানে অলরাউন্ডারের লাইভ শো বিটুইন দ্য উইকেট দেখতে ভুলবেন না। নিয়মিত খেলার খবরের সব আপডেট পেতে লাইক দিন অলরাউন্ডারের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। যাদের বিস্তারিত খবর পড়তে ভালো লাগে তারা ভিজিট করুন www.allrounderbd.com। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।